আল্লাহর কাছে কয়টা দিন এই যে কোরবানি গেল, কোরবানির মাংস খেতে পারে নাই, আমার খুব মাংস খেতে কষ্ট হয়েছে, অনেক কষ্ট পাইছে। ওর জন্য ভালো হয়েছে চলে যে ও অনেক শান্তি পাইছে। বাচ্চাদেরকে আমাদের সবার উচিত দেখাশোনা করা, এতিম হয়ে গেল, এতিম মানুষদের পাশে থাকা উচিত। কি বলবো, আসলে আমার এখনো বিশ্বাস হয় না যে তানিন নাই আমাদের মাঝে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তানিন আমাদের মাঝে নাই। আমি ইন্নালিল্লাহ পড়তে পারতেছি না ওর জন্য। আল্লাহর কাছে কয়টা দিন এই যে কোরবানি গেল, কোরবানির মাংস খেতে পারে নাই, আমার খুব মাংস খেতে কষ্ট হয়েছে যে ও বিছানায় আইসিইউতে ওর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আম খাচ্ছি আমরা, কিন্তু ও খেতে পারছে না, ও গরুর মাংস খেতে পারলো না এবার কোরবানির। আমার অনেক দিন যাবতীয় ওর সাথে কথা হয় নাই। ও লাস্ট একটা স্ট্যাটাস দেখে আমি ওকে ফোন দিছিলাম যে তোর কি হয়েছে, কোনো সমস্যা? ও বলতেছিল না দোস্ত, এমনি মন ভালো লাগে না, ভালো লাগতেছে না, তুই কি বের হবি, তুই কি ফ্রি আছোস? আমি কইছি না আমার দোস্ত কালকে শুটিং আছে, আমি আজকে বের হব না, তুই পারলে আমার বাসায় আসিস। বলে আচ্ছা ঠিক আছে, দেখি আসলে বাবুটাকে দেখার মতো কেউ নাই, ওরকে কার কাছে রেখে আসবো। যে আমাদের সময় খুব স্বল্প, কে কখন চলে যাব আমরা জানি না। আমরা আবার সবাইকে ও যাওয়ার আগে সবাইকে একত্রিত করে দিয়ে গেল। এবং আজকে আমাদের মধ্যে যেটা হলো যে আমরা কেউ মনে কোনো দ্বন্দ্বই রাখবো না, কারণ কে কবে চলে যায় জানি না। আল্লাহর কাছে বলবো আল্লাহ তানকে জান্নাতুল ফেরদৌস দান করুক। অনেক কষ্ট পাইছে, ওর জন্য ভালো হয়েছে চলে যে ও অনেক শান্তি পাইছে। ও আমাদের খুবই ক্লোজ ছিল, অনেক স্মৃতির কোনো শেষ নাই। আমি মাছ খেতে গেলে ওর কথা মনে পড়বে। মাছ রান্না করলে আপু আমাকে ছাড়া কিন্তু খাবে না, ও কিন্তু ওর গ্রামের ভাষায় বলতো। ও কোরবানিতে মাংসটাও খেতে পারলো না, আপু আমার ছাড়া কিন্তু খায়ও না, আপু কি রাঁধছো, আপু আমি কিন্তু তোমার কাছে আসতেছি। মানে ওর যে একদিন রাতে পেলে ওর হঠাৎ মন চেয়েছে ও 300 ফিট যাবে, রাত 1:30 বাজে আপু চলো ভাইয়া চলো, জোর করে সে নিয়ে গেছে 300 ফিট। যে আমি তানলিনের জন্য অনেক দোয়া করি। ও দুটা বাচ্চা রেখে গেছে, ওর বাচ্চাদেরকে আমাদের সবার উচিত দেখাশোনা করা, এতিম হয়ে গেল, এতিম মানুষদের পাশে থাকা উচিত। যেহেতু আমি ওর বাচ্চাদের খালামণি, এবং আশা করি আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আমরা সবাই তানলিনের বাচ্চাদের খোঁজ খবর নিব, তার মায়ের খোঁজ খবর নিব। আর বেশি কিছু বলতে পারছি না, বিকজ আমার খুবই খারাপ লাগছে যে আমাদের চোখের সামনে থেকে এত অল্প বয়সে আমাদের বান্ধবী, আমাদের সহকর্মী এভাবে চলে গেল। আর এই হসপিটালের অনেক মানে খুব একটা ভালো বিহেভ না, মানে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলে বা কোনো একটা মানে ওকে দেখতে ভিজিটের ব্যাপারটা মানে খুব একটা দেয় না, এটা উচিতই না।